জয় গৌর জয় নিতাই বন্ধুরা, আমরা আজ শ্রী চৈতন্যদেবের জন্মস্থান নবদ্বীপে রয়েছি। শিয়ালদা বা হাওড়া কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ বা বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে এই নবদ্বীপে আসা যায়। শ্রী চৈতন্যদেব কে ছিলেন, কেনই বা তিনি এই নবদ্বীপে জন্মগ্রহণ করলেন, তার গভীর রহস্য খুঁজে পাবেন আমার এই ভিডিওটিতে। এইসব কিছু জানতে প্রথমে আমরা ব্রজলীলায় যাই, তারপর শ্রী চৈতন্য লীলায় আসছে। এখানে একটি কৃত্রিম শ্যামকুণ্ড রাধাকুণ্ড বানানো আছে। একদিন শ্রীকৃষ্ণ ভাবলেন, রাধারানী শ্রীকৃষ্ণকে ভালোবেসে যে সুখ পান, সেই সুখের মাত্রা আস্বাদন করতে চান শ্রীকৃষ্ণ। তাই কৃষ্ণ রাধার মতো শৃঙ্গার করে আর রাধা কৃষ্ণের মতো শৃঙ্গার করেন। শ্রীকৃষ্ণের এই আস্বাদনের স্পৃহা জেগে ওঠে যে শ্রীরাধার প্রেম কেমন, সেই প্রেমের মাধুর্য কেমন, শ্রীকৃষ্ণকে দর্শন করে রাধার কেমন সুখ অনুভূতি হয়। কৃষ্ণ মুচকে হেসে বলেন, দেখো আমি রাধা সেজেছি। তখন রাধারানী বলেন, আমার মুখের হাসির পেছনে যে প্রেমের ছটফটানি আছে, সেটা কি আপনার মধ্যে আছে? সেই ছটফটানি আনতে গেলে রাধার মতো অনুভূতি হতে হবে। তখন শ্রীকৃষ্ণ ভাবলেন, তা তো নেই। তখন শ্রীকৃষ্ণ বলেন, আমি কলিযুগে এমন অবতার নেব যাতে রাধাকে উপলব্ধি করতে পারি। তাই তিনি রাধা ও কৃষ্ণের মিলিত রূপ শ্রী চৈতন্য রূপে অবতার নেন এই নবদ্বীপে। আর দেখুন, এটা হচ্ছে রামশিলা। আমরা এখন রয়েছি বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থানে। এই দেখুন, এটি হচ্ছে ওনার জন্মস্থান। এই যে জায়গাটা, এখানে গৌরাঙ্গ ও বিষ্ণুপ্রিয়ার মূর্তি রয়েছে। আর রয়েছে দেখুন এখানে ছোট্ট বিষ্ণুপ্রিয়া তার মা বাবার কোলে। যে শ্রী নবদ্বীপ ধাম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জনপদের একটি সুপ্রাচীন ঐতিহ্যবাহী শহর। নবদ্বীপ সেই সময় সংস্কৃত চর্চা ও বিদ্যালাভের পীঠস্থান হয়ে ওঠে। একে বলা হয় বাংলার অক্সফোর্ড। এখন আমরা রয়েছি 60 ফুট লম্বা গৌর মূর্তির কাছে। এই দেখুন, আপনারাও মূর্তিটি দর্শন করুন। এই যে এখন আমরা এই গুহার ভেতর দিয়ে প্রবেশ করব। আর এইদিকে দেখুন কৃষ্ণলীলার সবকিছু দেওয়া আছে। শ্রী চৈতন্য চরিতামৃতম মহাকাব্যে নবদ্বীপকে নবীন দ্বীপং বলে উল্লেখ করা হয়েছে। কীর্তিবাস ওঝা রামায়ণেও নদিয়া ও নবদ্বীপ দুটি নামের উল্লেখ পাওয়া যায়। কিংবদন্তি উল্লেখ করে বলা হয়, ভাগীরথী তীরস্থ নবসৃষ্ট চরভূমিকে এক তান্ত্রিক 9টি দিয়া বা প্রদীপ জ্বালিয়ে এই তন্ত্র সাধনা করতেন। দূর থেকে দেখে লোকে এই দ্বীপকে নদিয়ার চর বলতো, আর সেই থেকেই নাকি লোকমুখে নদিয়া নামের প্রচলন হয়। আর এই যে এদিকে দেখুন এই মূর্তিটি, আর এই সাইডে সব যে কৃষ্ণলীলা ও চৈতন্য লীলার বিভিন্ন স্ট্যাচু এখানে বানানো আছে। এই 60 ফুট মূর্তিটির বিপরীত দিকে রয়েছে নরহরি ধাম, এই আশ্রমটি। এই যে এখানটা আমরা এখন রয়েছি শ্রী চৈতন্যদেবের জন্মস্থান প্রাচীন মায়াপুরে। এটি হচ্ছে ওনার জন্মস্থান। ওই যে নিম গাছের নিচে ওই চালার মতো ওই জায়গাটা রয়েছে, ওখানটায় উনি জন্মগ্রহণ করেন। এই যে নিম গাছের নিচে সচিমাতার কোলে নিমাই রয়েছেন। এই যে সেই গাছ। এই নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও সন্ন্যাসপূর্ব লীলাক্ষেত্রের জন্য বিখ্যাত। শ্রী চৈতন্যদেবের মাধ্যমে নবদ্বীপে যে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের উৎপত্তি ঘটে, তা সম্পূর্ণ স্বতন্ত্র ভাবধারা। এখন আমরা রয়েছি পোড়ামাতলায়। নবদ্বীপে সাংস্কৃতিক অভিজাত্য মিশ্র প্রভাব লক্ষ্য করা যায়। বৈষ্ণব শাক্ত বৈষ্ণব সংস্কৃতির সংমিশ্রণে নবদ্বীপের প্রাচীনত্ব বিরাজমান। এখানে শক্তি উপাসনায় তন্ত্রের উপস্থিতি ও বৌদ্ধ প্রভাবের কারণে ঘটেছে। শাক্ত দেবীর মধ্যে অন্যতম এই পোড়ামাতলা। এই যে এই দেখুন, এটি হচ্ছে পোড়ামাতলা। এটি হচ্ছে সোনার গৌরাঙ্গ প্রভুর মন্দির।
চলুন ভেতরে গিয়ে মূর্তি দর্শন করি। এই যে এইটি হচ্ছে সোনার গৌরাঙ্গ, আর এখানেও বিভিন্ন দেবদেবী রয়েছেন। এই যে, আর এরপরে রয়েছে দেখুন, এটা হচ্ছে সমাজবাড়ি। এখানে নবদ্বীপ ভ্রমণে রুম বুক করে এখানে থাকা ও খাবারের ভালো ব্যবস্থা আছে। এখানে রুম বুক করা হয়। এই যে এখানেও প্রভুর মূর্তি রয়েছে। এই যে আশ্রম, এটি একটি জলের মধ্যে মন্দির, তাই এটিকে জল মন্দির বলে। এই যে বেশ সুন্দর। আর এই দেখুন, এই জায়গাটাও বেশ বড়। আর এখানে দেখুন কত হরিণ রয়েছে, অনেক হরিণ আছে। এখানে হরিণের খাবারও কিনতে পাওয়া যায়। এখন আমরা রয়েছি কেশবজি গৌড়ীয় মঠে। এই যে বিশাল বড় এই মঠটি, আর এর ভেতরটা দেখুন কত বড়। এই যে হলটা বিশাল বড়। 20 টাকা টিকিট দিয়ে আমরা এই ভেতরে প্রবেশ করলাম। এর নিচের তলাটায় আছে গৌরাঙ্গ লীলা, আর ওপর তলাটায় আছে কৃষ্ণলীলা, দ্বিতল বিশিষ্ট এটা। এই যে আমাদের গোবিন্দ হলেন বিষয় তত্ত্ব, আর রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব। তাই তিনি স্থির করেছিলেন, রাধা ভাব কান্তি করি, রাধা প্রেম গুরু করি, রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর রূপে প্রকাশিত হবেন। এই যে খ্রিস্টীয় পঞ্চদশ শতকের শেষার্ধে গৌর রূপে অবতীর্ণ হলেন নদিয়ায়। সঙ্গে নিয়ে এলেন জীব বিস্তারের মহৌষধ নাম সংকীর্তন। গৌর হরি ধরাধামে 48 বছর কাল প্রকট লীলায় সর্বনয়ন গোচার বিরাজমান ছিলেন। তার মধ্যে 24 বছর কাল শ্রীধাম নবদ্বীপকে কেন্দ্র করে যে লীলা প্রকাশ করেন শাস্ত্রকারগণ তাকে নদিয়া লীলা বলেন। এই লীলায় নাম সংকীর্তন প্রচার ও জীব উদ্ধার লীলায় প্রকট হয়। 24 বছর শেষে সন্ন্যাস গ্রহণের পরে শ্রীধাম নীলাচলকে কেন্দ্র করে শেষ 24 বছর কাল যে লীলা করেছিলেন সেটি নীলাচল লীলা বলে। ঘরের ভিতরে ঘর নির্জন স্থান হচ্ছে গম্ভীরা। এই স্থানে গৌর হরি রাধা ভাবে ভাবিত অবস্থায় থাকত। রায় কানু মিলিত তনু গৌর সুন্দর রাধা ভাবে কৃষ্ণের সঙ্গে মিলনের যে ব্যাকুল, সেইটা এখানে দেখানো হয়েছে। সে ব্যাকুল হয়ে থাকতো রাধা ভাবে, আর সীতাদা সীতাদা বলতে থাকতো এখানে এই গম্ভীরার ভেতরে। এই যে আমার এই ইনফরমেটিভ ভিডিওটা লাইক ও শেয়ার করে দেবেন।